সালমান শাহ 19 সেপ্টেম্বর 1971 সালে সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন এবং তার রাশি ছিল বৃশ্চিক। তার পিতা করমুদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে। 90-এর দশকে অন্যতম শ্রেষ্ঠ নায়ক। প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। 5 ফিট 6 ইঞ্চির উচ্চতার এই অভিনেতা সর্বমোট 27টি চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়াও টেলিভিশনে তার অভিনীত গুটি কয়েক নাটক প্রচারিত হয়। 1993 সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। সালমান শাহ 12 আগস্ট 1992 বিয়ে করেন। তার স্ত্রীর নাম সামিরা। চলচ্চিত্রে অভিষেক। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে সালমান শাহ চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান। প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দ মেলা 3টি হিন্দি ছবি সনম বেওয়াফা, দিল ও কিয়ামত সে কিয়ামত তক এর কপিরাইট নিয়ে সোহানুর রহমান সোহানের কাছে আসে এর যে কোনো একটি বাংলা পুনর্নির্মাণ করার জন্য, কিন্তু তিনি উক্ত ছবিগুলোর জন্য উপযুক্ত নায়ক নায়িকা খুঁজে না পেয়ে সম্পূর্ণ নতুন মুখ নিয়ে ছবি নির্মাণের সিদ্ধান্ত নেন। নায়িকা হিসাবে মৌসুমীকে নির্বাচন করলেও নায়ক খুঁজে পাচ্ছিলেন না। তখন নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খুশনুরের মাধ্যমে ইমন নামে একটি ছেলের সন্ধান পান। প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলেন পরিচালক এবং সনম বেওয়াফা ছবির জন্য প্রস্তাব দেন। কিন্তু যখন ইমন কিয়ামত সে কিয়ামত তক ছবির কথা জানতে পারেন, তখন তিনি উক্ত ছবিতে অভিনয়ের জন্য পিরাপিরি করেন। তার কাছে কিয়ামত সে কিয়ামত তক ছবি এত জনপ্রিয় ছিল যে তিনি মোট 26 বার ছবিটি দেখেছেন বলে পরিচালককে জানান। শেষ পর্যন্ত পরিচালক সোহানুর রহমান সোহান তাকে নিয়ে কিয়ামত থেকে কিয়ামত ছবিটি নির্মাণের সিদ্ধান্ত নেন এবং ইমন নাম পরিবর্তন করে রাখা হয় সালমান শাহ। 1996 সালের 6 সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। রাজধানী ঢাকার ইস্কাটনে তার নিজ বাসভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। ময়নাতদন্ত রিপোর্টে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে রহস্য কাটেনি এখনো। অনেকেই সালমান শাহর মৃত্যুর জন্য তার স্ত্রী সামিরার দিকে অভিযোগ তুললেও, এমনকি পরবর্তীতে সালমানের পরিবারের পক্ষ থেকে স্ত্রী সামিরা ও আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়, কিন্তু পরে এই মামলায় আর কোনো অগ্রগতি হয়নি। ফলে সালমান শাহর মৃত্যু নিয়ে রহস্য আর উদ্ঘাটিত হয়নি। মিডিয়া জগতের নিত্য নতুন খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।